আপনাদেরকে দেখাবো শসা স্যালাড রেসিপি। আমি এখানে দুটো শসা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভিজিয়ে রাখা ছোলা, টমেটো কুচি আর হাফ লেবু নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, বিট লবণ, ঝুরি ভাজা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। আমি প্রথমে শসার মুখ দুটো কেটে নেব। মুখ দুটো কেটে শসার আটাটা বের করে নেব। শসার আটাটা বের করে নেওয়ার পর শসার মুখটা কেটে কিছুটা ফেলে দেব। ঠিক একইভাবে আর একটা শসারও আমি মুখ কেটে নেব। মুখটা কেটে নেওয়ার পর আটাটা ঘষে বের করে দিচ্ছি। আটাটা বের করার পর শসার মুখটা কেটে ফেলে দেব। আটাগুলো বের করে নেওয়ার পর শসাটা আবারও আমি একটু ধুয়ে নেব। শসাটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শসার ছালটা ছাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু শসার ছালটা ছাড়ালাম না। আর একটা শসারও আমি ঠিক মাঝখান থেকে কেটে নেব। শসার দানাগুলো আমি মাঝখান থেকে তুলে নেব। প্রতিটা শসারই ঠিক একইভাবে আমি দানাগুলো বের করে নেব। প্রতিটা শসা থেকে কিন্তু আমি ভিতরের দানাগুলো বের করে নিয়েছি। শসার ভিতরের দানাগুলো বের করে নেওয়ার পর আমি কিন্তু শসার দানাগুলো ফেলে দেব না। শসার দানাগুলো কুচি কুচি করে কেটে নেব। শসার দানাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ছোলা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, ধনেপাতা কুচি, দিয়ে দেব বিট লবণ, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব পাতিলেবুর রস। এবারে আমি সব স্যালাডগুলো ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিতে পারেন, আর আপনারা চাইলে কিন্তু কর্নও দিতে পারেন। কর্নটাকে বয়েল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। মাখানো স্যালাডটা আমি এবার শসার মধ্যে দিয়ে দেব। একটা শসার মধ্যে কিন্তু আমি স্যালাড
দিয়ে দিয়েছি, আর একটা শসাতেও আমি ঠিক একইভাবে স্যালাডগুলো দিয়ে দেবো। ঠিক একইভাবে আমি শসার মধ্যে স্যালাডগুলো দিয়ে দেবো। শসাগুলোর মধ্যে কিন্তু আমি স্যালাড দিয়ে দিয়েছি, আর একদম শেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। শসার স্যালাড রেসিপি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করতে পারেন।